আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আলোচনা করব পড়া মনে রাখার সহজ কয়েকটি টিপস। মূলত আমি ৫টি টিপস নিয়ে এখানে আলোচনা করব। আমরা বেশিরভাগ সময়ই দেখি যে আমরা অনেক কষ্ট করে পড়াশোনা করে আমাদের তেমন কিছুই মনে থাকে না, ভুলে যেতে হয় এবং এর প্রধান কারণ হচ্ছে আমরা পড়াশোনা করার সময় সেটি মনোযোগ দিয়ে করি না। আর দ্বিতীয় কারণ হচ্ছে আমরা শুধু পড়ে চলে যাই। কিন্তু এই পড়াটা যে আমাদের মনে রাখতে হবে এই বিষয়টা আসলে আমরা সেভাবে খেয়াল দিয়ে বা সেভাবে মনোযোগ দিয়ে পড়ার যে বিষয়টা সেটা আমরা পড়ি না। আমাদের কাছে বিষয়টা শুধু আসে যে আমাদের এই কয়েক পৃষ্ঠা শেষ করে ফেলতে হবে বা আমি এত অধ্যায় শেষ করেছি। কিন্তু এই অধ্যায়গুলো থেকে যে আমাদের কতটুকু মনে আছে, পরীক্ষার খাতায় আমরা কতটুকু আউটপুট দিতে পারবো, এই জিনিসটা আসলে খেয়াল রেখে যদি আমরা পড়ি, তাহলে আমার মনে হয় না যে আমরা এত তাড়াহুড়ো করব। পড়াশোনার ক্ষেত্রে আমরা বেশিরভাগ সময় কী করি? তাড়াহুড়ো জিনিসটা চলে আসে। যে আমাকে বইটা শেষ করতে হবে। কিন্তু বিষয়টা কিন্তু যে বই শেষ করার মধ্যেই সীমাবদ্ধ এমন না। বিষয়টা এমন যে বই শেষ করার পাশাপাশি পরীক্ষার খাতায় আমাকে যথাযথভাবে আউটপুটটা দিতে হবে। তো এখন এই আউটপুটটা দেওয়ার জন্য পড়াটা মনে রাখাটা সবথেকে বেশি জরুরি। তো আমার কাছে মনে হয় পড়া মনে রাখার সবথেকে কার্যকরী টিপসগুলো হচ্ছে, প্রথমে হচ্ছে আমাদের পড়ার সঠিক সময়টা নির্বাচন করতে হবে। এখন কেউ দিনে পড়তে অভ্যস্ত, কেউ রাতে পড়তে অভ্যস্ত। এখন যে যার সময় মতো পড়বেন সেটা তার কাছে। এখন ব্রেন ফাংশন জিনিসটা আসছে যে সকালবেলা ব্রেন ফাংশন বেশি ভালো করে। এখন আপনি যদি সকালবেলা পড়তেই অভ্যস্ত না হন, আপনার যত ভালোই ব্রেন ফাংশন করুক, আপনি পড়তে বসলে একটা আলসি ফিল করলেন বা আপনার পড়তে ইচ্ছা করলো না, আপনি মনোযোগ দিলেন না, তাহলে ব্রেন ফাংশন করেও তো লাভ নেই। তো যখন আপনার জন্য সুবিধাজনক হবে, যখন আপনি পড়ে কমফোর্টেবল ফিল করবেন, তখন পড়া উচিত। আর পড়ার ক্ষেত্রে কনসিস্টেন্সিটা ধরে রাখা উচিত। যেমন আজকে একটু পড়লাম, আবার ১ সপ্তাহ পরে পড়তে বসলাম। জিনিসটা যদি এরকম হয় তাহলে কখনোই মনে থাকবে না। কিন্তু রেগুলার বেসিসে যদি আপনি ৪ ঘন্টা ৫ ঘন্টা পড়েন, তাহলে আপনার একটা সময় দেখবেন যে আপনার এই প্র্যাকটিসগুলোর কারণে আপনার যে পড়াগুলো পড়েছেন সেগুলো সহজেই মনে থাকবে। সেকেন্ড যে বিষয়টা আসে সেটা হচ্ছে নোট করা। আমরা শুধুমাত্র বই দেখে পড়ে চলে গেলাম, কিন্তু বিষয়গুলো নোট করলাম না। যেমন আমি এখানে ৩ টা বই নিয়েছি। আমি ইতিহাস পড়ছিলাম। তো আমি ৩ টা বই থেকে দেখে, দেখে নিচ্ছিলাম যে কোন বইটাতে একটা হলেও এক্সট্রা একটা পয়েন্ট আছে বা এক্সট্রা কোনো কিছু থাকলে আমি সেটা যেকোনো একটা নির্দিষ্ট বইয়ে নোট করে নিচ্ছি। আমি খাতাও রেখেছিলাম। যদি আমার কাছে মনে হতো না অনেক বেশি নোট করা লাগবে, তখন আসলে খাতায় নোট করে নেওয়াটাই ভালো। যেকোনো জিনিস যদি আমরা বারবার আ আ বিভিন্ন বই খুলে পড়তে যাই, তাহলে হয় কি? বারবার এতগুলো বই খোলা নিজের কাছেও একটু আলিশ লাগে বা অত খেয়াল থাকে না যে এই বইয়ে এই পয়েন্টটা আছে বা এই বইয়ে এই পয়েন্টটা আছে। সেক্ষেত্রে যদি আমরা একটা বইয়ে সকল পয়েন্টগুলো এক জায়গায় করে লিখে রাখতে পারি বা নির্দিষ্ট কোনো খাতা তৈরি করে নোট করতে পারি, তাহলে জিনিসগুলো একটা অল্প জায়গার মধ্যেও চলে আসলো, আবার মনে করতেও সুবিধা হলো বা যখন রিভিশন দেয়া হলো শুধুমাত্র একটা বই কমপ্লিট করেই রিভিশনটা হয়ে গেল। থার্ড যে বিষয়টা আসে সেটা হচ্ছে তাড়াহুড়ো না করা। যেকোনো বিষয়ই আমরা পড়াশোনা করার ক্ষেত্রে সবথেকে বেশি তাড়াহুড়ো করি। তো যদি পড়াশোনা করার ক্ষেত্রে তাড়াহুড়োটা বাদ দিয়ে আমরা সিম্পলি যেটা পড়া দরকার বা কমপ্লিট করার দরকার ততটুকু সময় নিয়ে, সময় নিয়ে বলতে কোয়ান্টিটিটা কিন্তু ম্যাটার করে না, কোয়ালিটিটা ম্যাটার করে। আজকে ১০ পৃষ্ঠা পড়লাম বা ১ অধ্যায় শেষ করলাম, এরকম না পড়ে যদি আমরা একটা নির্দিষ্ট পরিমাণ মানে যেটুকুই পড়লাম সেটুকুই মনোযোগ সহকারে পড়লাম, নির্দিষ্ট পরিমাণে পড়লাম, তাহলে আমার মনে হয় মনে থাকা জিনিসটা আরও বেশি ইজি হয়। ফোর্থ যে বিষয়টা আসে সেটা হচ্ছে রিভিশন করা। তো
আমরা কি করি, একটা পড়া আমার শেষ হয়েছে অধ্যায়, সেটা দেখা যাচ্ছে আবার ১ মাস পরে এসে আবার যখন পড়তে যাই তখন আবার নতুনই লাগে। তো জিনিসটা যখন একবার মুখস্থ হয়ে যায় তখন আমার মনে হয় যদি আ রিসেন্ট টাইমে ধরেন আপনি আ পরপর ৭ দিন পড়ছেন, একটা দিন যদি রিভিশন রাখেন, রিভিশন করার সময় দেখা যাচ্ছে যে যারা অল্প পড়লো তাদের হয় কি সামান্য একটু রিভিশন করলাম বা যেকোনো একটা দিন রিভিশন করলে কোনো প্রবলেম নেই। বাট যাদের অনেকটা পড়া কমপ্লিট হয়ে গেছে, তারা কিন্তু রিভিশন করতে গেলে একদিনে করা সম্ভব না। তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় প্রতিদিন যদি আ আবার যতটুকুই কমপ্লিট হয়েছে ১০ মিনিট বইয়ের খাতা উল্টালেও বা বইয়ের পৃষ্ঠা উল্টালেও কিন্তু জিনিসটা চোখে আসে। প্রতিদিন যদি ১০ টা মিনিট পৃষ্ঠাগুলো উল্টিয়ে আমরা পয়েন্টগুলো মাথায় নেওয়ার চেষ্টা করি তাহলে অনেকটা মনে থাকে এবং প্রতিদিন যদি সামান্য, সামান্য একটু রিভিশন দিই, কারণ যেহেতু আপনার এটা মুখস্থ হয়ে গেছে। রিভিশন বলতে আপনি একবার রিডিং পড়ে চলে আসলেন। এটা তো আবার নতুন করে মুখস্থ করার নেই। তো অনেক বেশি যখন পড়া হয়ে যায় তখন রিভিশন বলতে এই জিনিসটাই আসে যে আপনি চোখ বুলিয়ে চলে গেলেন। এই বিষয়গুলো মাথায় রাখলে পড়াশোনা আরও বেশি ইজি হয়ে যাবে আমাদের কাছে। আর 5th এবং ফাইনাল যে বিষয়টা আসে সেটা হচ্ছে আমরা আমাদের পড়াশোনা করার যে নির্দিষ্ট মোটিভ, কেন আমরা পড়াশোনা করছি এই জিনিসটা নির্ধারিত করতে পারি না। শুধুমাত্র পরীক্ষায় পাশ করার জন্য যে পড়াশোনার মনোভাব, এই মনোভাবটার কারণেই আসলে আমাদের পড়াশোনার আগ্রহটা অনেক কমে যায়। তো যদি নির্দিষ্ট কোনো মোটিভ নির্ধারণ করা যায় যে এই কারণে আমি পড়াশোনা করব, তাহলে পড়াশোনার মনোযোগটা নিজে নিজেই চলে আসে। তো এই ৫টা বিষয় আসলে খেয়াল রাখলে পড়াশোনাটা মনে রাখাটাও সহজ হবে সবার জন্যই। তো ফার্স্ট অফ অল এই বিষয়গুলো খেয়াল রেখে নিজেদেরকে পড়তে হবে। আর আমি কেন পড়ছি? আর আমার পড়ার উদ্দেশ্যটার পেছনে কী কারণ? শুধুমাত্র পরীক্ষায় পাশ করার জন্য পড়ছি? নাকি জীবনে সফল হওয়ার জন্য বা পড়াশোনা শিখে নিজের পায়ে দাঁড়ানোর জন্য আমি পড়াশোনাটা করছি? এই বিষয়টা নিজের মাথার ভিতর আগে ফিক্স করে নিতে হবে। কারণ শুধুমাত্র পাশ করার জন্য পড়াশোনা করে আসলে জীবনে কখনোই সফল হওয়া যায় না। জীবনে সফল হতে হলে অবশ্যই একটি নির্দিষ্ট মোটিভ থাকতে হবে। এমন নয় যে আমার আর্টস ব্যাকগ্রাউন্ড, আমি স্বপ্ন দেখব ডাক্তার, ইঞ্জিনিয়ার হওয়ার। অবশ্যই যদি আর্টস ব্যাকগ্রাউন্ড হয়, আমার স্বপ্নটা সেরকম হতে হবে কোনো কর্পোরেটিভ জব বা গভর্নমেন্ট জব এই টাইপের। আর যদি কারো আর্টস ব্যতীত অন্যান্য সাবজেক্ট সায়েন্স, কমার্স থাকে, তার সাবজেক্ট রিলেটেড তার মানে যেকোনো স্বপ্নই তার পেছনে যৌক্তিক কারণ থাকতে হবে। শুধুমাত্র স্বপ্ন দেখলেই হবে না। স্বপ্নটার পেছনে যে যৌক্তিক কারণ সেটা আগে বের করতে হবে যে কেন আমি এটা হব? আর আমি যে পথে হাঁটছি সেই পথে হেঁটে কি আমি এটা হতে পারবো? যখনই আমরা এই ডিসিশনগুলো নেব, নিজেদের মোটিভগুলো নিজেদের কাছে ক্লিয়ার করব, তখনই একমাত্র পড়াশোনায় মনোযোগ আসবে এবং পড়াশোনা করার যে আগ্রহ এটা নিজে নিজেই বেড়ে যাবে। তো পড়াশোনাটাকে আসলে আমরা লাইফের এমন একটা পার্ট হিসেবে ধরি যে হ্যাঁ, আমাকে রেগুলার একটা বেসিসে করতে হবে। এটা তো বাদ দেওয়ার অপশন নাই। আমাকে সমাজে চলতে হবে এক্সেট্রা, এক্সেট্রা। কিন্তু আমরা কখনোই যে পড়াশোনার মেইন যে উদ্দেশ্য, যে পড়াশোনা শিখে নিজের পায়ে দাঁড়ানোর অ্যাবিলিটিটা নিজেকে তৈরি করা, সমাজের সম্মানের সহিত চলা এবং নিজের পজিশনটা তৈরি করার যে বিষয়টা আসে এটা আমরা কখনোই ভাবি না। আমরা শুধুমাত্র গতানুগতিক যে চিন্তাধারা যে পড়াশোনা করতে হবে, এই চিন্তাধারায় পড়াশোনা করি বলেই আমাদের পড়াশোনাটা আম ভেতর থেকে আসে না। আর নিজের মনোযোগটাও সৃষ্টি হয় না। তো সব মিলিয়ে আমি এটাই বলব, যদি নিজেকে সফল কোনো জায়গায় আপনারা চিন্তা করতে চান তাহলে অবশ্যই মনোযোগ সহিত পড়াটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট এবং পড়াশোনা খুব গুরুত্ব সহকারে করাটাই সবার জন্য উপকারী হবে।